আমরা যারা চালাই, আমিও চালাই, আমার ফেসবুক আছে, ফেসবুক আমরা যারা চালাই, ফেসবুকে আমরা দাওয়াতি কাজ করি, আমরা তো অন্য কিছু করি না। ফেসবুক যারা আমরা চালাই, তো ফেসবুক চালাইতে গিয়ে বিভিন্ন তথ্য খবর জানতে গিয়ে হঠাৎ করে এক মহিলার ছবি আমার চোখের সামনে ভেসে আসছে, তৎক্ষণাৎ আমি এটা টান দিয়ে উপরে উঠে দিলাম অথবা কেটে দিলাম। ওই যে পড়ে গেছে আমার চোখের সামনে, এটা অনাকাঙ্ক্ষিত হওয়ার কারণে এটা আল্লাহ মাফ করে দিবেন। কথা কি বুঝাইছে? এবার আসেন ইউটিউবে যাই। ইউটিউবে আপনি গেছেন ওয়াজ শুনতে অথবা তিলাওয়াত শুনতে, টিপতেছেন আপনি তিলাওয়াত দিয়া, কিন্তু তিলাওয়াত আর ওয়াজের মাঝখানেও ইহুদিরা সত্য ষড়যন্ত্র করে ওরা আমাদের ঈমান আমল বিধ্বংস করার জন্য ইউটিউবটাকে এইভাবে ওরা সাজাইছে, আপনি ওয়াজ শুনবেন 5 মিনিট 7 মিনিট যাওয়ার পরেই একটা অ্যাডভার্টাইজ আইয়ে পড়বো, একটা অ্যাডভার্টাইজ আইয়ে পড়বো, দেখবেন হঠাৎ করে দেখবেন নাইস মারছে অথবা গান নিয়ে আইছে, হঠাৎ করে সামনে এসে পড়ছে নাকি। এটা আপনার হাতের বাহিরে, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, এটা মার্জনা যোগ্য, এটা ক্ষমার যোগ্য, এটাকে সগীরা গুনাহ বলে। বুঝাইছে কথা? বুঝছেন তো? ইউটিউব নিয়ে আসলাম, ফেসবুক নিয়ে আসলাম, এগুলো আমরা বহুল ইউজ করি। এরপরে আমরা চলাফেরায় বললাম, ঘরের ভিতরে বললাম, বাবি আর দেবর দিয়ে বুঝাইলাম, ঠিক আছে না? ঘরের ভিতর দিয়েও বুঝাইলাম, বাকি বাহিরে চলাফেরাই বুঝাইলাম। আমি এখানে বসা, বাহিরে কেউ হাঁটার পথে অনাকাঙ্ক্ষিত, আমি তোর চোখ ওখানে দেই নাই দেখার জন্য, পড়ে গেছে কেউ, এটা আমার অনাকাঙ্ক্ষিত, এটা আল্লাহ মাফ করে দেবেন একটা শর্তে, বড় বড় গুনাহ যদি আমি না করি। কোন শর্তে? বড় বড় গুনাহ না করলে। বুঝাইছে তো নাকি? বড় আর ছোট গুনাহর ক্লাসিফিকেশন। তবে এবার আসেন দেখি, একটু তাফসীর না করলে এবার পেশ লাগবে আবার পরে। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের কিতাবে বলেন, কবিরা গুনাহ